পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মহারাজা হবেন তিনি যদি 50 বছর ক্ষমতায় থাকতে পারেন। এই কথা তিনি ওনার নিজের মুখ দিয়ে বলছেন। তো এই জিনিসগুলো বাংলাদেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে কেউ বলেননি। এবং গত 14 মাসে তিনি যে মিরাকেলগুলো দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, এই মিরাকেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু দেখাতে পারেননি। এবং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমি মনে করি বিএনপির এটা ছিল একটা পারফেক্ট ডিসিশন। আপনার কাছে এমনিতে কি মনে হয় যে মানে কোন শক্তি নির্বাচন বানচাল করার জন্য বড় কোনো আক্রমণ চালাতে পারে? আমি বৃহৎ শক্তি বাদ দিলাম, আপনার দৃষ্টিতে। আমার দৃষ্টিতে না, আমার দৃষ্টিতে আমাদের এই বাংলাদেশ হলো অসম্ভবের দেশ এবং সব সম্ভবের দেশ। এখানে এমন সব ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। শেখ হাসিনার পতন হবে, শাহেদ বুকে হাত দিয়ে বলুক তো 4 তারিখে সে কখনো কল্পনা করেনি। কিংবা উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে একটা কোরআন শরীফ ধরে দেখেন, উনি কোরআন শরীফ ছুঁয়ে বলুন যে 7 তারিখ পর্যন্ত উনি বিশ্বাস করতে পেরেছেন কিনা যে না 7 তারিখে শেখ হাসিনার পতনের পরেও 7 তারিখে উনি যখন প্যারিসে ছিলেন, প্লেনে ওঠার আগ পর্যন্ত ওনার বিশ্বাস হয়েছে কিনা যে উনি গোয়িং টু বি দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশের। এরপরে এখন উনি যে সকল কথাবার্তা বলছেন যে অনেক লোক তাকে বলছে যে আগামী 50 বছর স্যার থেকে যান। তো 50 বছর থাকা মানে 136 বছর বয়স। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মহারাজা হবেন তিনি যদি 50 বছর ক্ষমতায় থাকতে পারেন। এই কথা তো উনি ওনার নিজের মুখ দিয়ে বলছেন। তো এই জিনিসগুলো বাংলাদেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে কেউ বলেননি। জিয়াউর রহমান সাহেব বলেননি, বঙ্গবন্ধু বলেননি, শেখ হাসিনা বলেননি, খালেদা জিয়া বলেননি, আর ভবিষ্যতে তারেক রহমান সাহেব তো বলেনই না এই সমস্ত কথাবার্তা। তো সেখানে তার যে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, 5 বছর, 10 বছর, 50 বছর, তো আমরা আসলে এখনো পর্যন্ত তাকে রিড করতে পারছি না। এটা হলো আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম। এবং প্রবলেমের কারণে কি হচ্ছে দেখুন, ক্ষমতার কেন্দ্রে তিনি ডাকছেন আন্টু বান্টু পান্টু আসো, তারা সবাই দৌড় দিচ্ছে, আমি নাম বললাম না। আবার কখনো বলছে যে 3 জন হলো শ্রেষ্ঠ, আসো তোমরা 3 জেনারেল। তারপর শেষে আবার বলছেন যে না, আমার এটা পছন্দ হচ্ছে না, আমার এটা ডিজায়ার হচ্ছে না। এবং গত 14 মাসে তিনি যে মিরাকেলগুলো দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, এই মিরাকেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু দেখাতে পারেননি। এই ঐক্যমত্য কমিশনে যে ধৈর্য ধারণ করে আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে সখ্যতা বজায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষার্থে আলী রিয়া সাহেব, বদিউল আলম মজুমদারদের প্রতি আনুগত্য দেখিয়েছেন। বিশ্বাস করেন, বাংলাদেশে 1954 থেকে এই পর্যন্ত আমি রাজনীতির ছাত্র হিসেবে এইভাবে দেখিনি, যেখানে হোসেন শহীদ সরওয়ার্দীর মতো মানুষের সাথে মানুষ ধাক্কাধাক্কি করেছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে একেবারে যারা বলতে গেল তার জন্য চোখ খুলে দিতে চাইতো জবা ফুলের মতো, সেই মানুষগুলো তার বিদ্রোহী করে তার দল থেকে বের হয়ে গেছে। আসম আব্দুর রফের কথা বলছি, সবাই মানে এই অবস্থাতে। তো এরকম রাজনীতিতে সবাই বিদ্রোহ করে, এবং বিদ্রোহ করাটা হলো রাজনীতির সৌন্দর্য, ভিন্ন মত পোষণ করাটা রাজনীতির সৌন্দর্য। এই প্রথম আমরা 14 মাস ধরে ঐক্যমত্য মানে মিটিং একসাথে খেয়েছি, একসাথে গল্পগুজব করেছি, এবং এখানে সব অসম্ভব ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন, একেবারে তরুণ নাহিদ ইসলাম, একেবারে তরুণ নাহিদ ইসলাম, আমার বড় ছেলের সাথে নাহিদের বয়স হবে অন্তত 4 থেকে 5 বছরের ছোট। এখন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ নাহিদ ইসলাম সাহেবের সঙ্গে যখন হ্যান্ডশেক করেছেন, তো যথাযথ সম্মান প্রদর্শন করে, মর্যাদা দিয়ে, ধৈর্য সহকারে তাকে সম্মান প্রদর্শন করেছেন। কেন? 8 মাস ধরে কিন্তু সেই চমৎকার পরিবেশটাই আসলে দেখেছি। এটা না, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিক্যাল পাওয়ার। গতকালের ঘটনাটা তো আবার আমাদেরকে একটু ভাবনায় ফেলছে। গতকাল যখন এই যে বাস্তবায়নের যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হলো, সেই সুপারিশ নিয়ে তো এখন নানা ধরনের কথা হচ্ছে। এর সাথে আরো বাজে অবস্থা অতীতে হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আবার সবাইকে ডাকবেন, এবং শাহেদ আলমকেও যদি ডাকেন, তো দেখবেন সবাই তার সামনে যাবেন, উনি সবার সাথে হাসি মুখে কথা বলবেন, এবং সবাই সব বেদনা ভুলে ওখান থেকে ফিরে আসবেন। আপনি বিএনপির মানে মতো একটা বৃহৎ দল, যেখানে সে একটা ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল। দুটো অ্যাকশন। ফার্স্ট অ্যাকশন হলো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেননি, এই সময়টি তারা বললো যে না, 3 মাসের মধ্যে নির্বাচন চাই। আবার ক্ষমতা নেওয়ার পরে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এবং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমি মনে করি বিএনপির এটা ছিল একটা পারফেক্ট ডিসিশন, স্ট্রং ডিসিশন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাসি বলেন, ম্যাগনেটিক পাওয়ার বলেন, হোয়াট এভার মেবি, এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে চলে আসছে। এবং এখান থেকে এই যে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে, যার কারণে আমরা এখন সবাই খুব টেনশনে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার যে হাসি খুশি ভাবসাব দেখে
আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট বেদনা, ওনাকে দেখলে আমার মনে হয় না